এপিক, আধার এবং রেশন, এই তিন পরিচয়পত্র দেখেই ভোটার তালিকায় নাম তোলা বা নাম রাখা যাবে। ভোটারদের নাগরিকত্ব যাচাই তাদের কাজ নয়, সেটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রক, স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, রেশন কার্ড বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই তিন পরিচয়পত্র দেখে ভোটার তালিকায় নাম রাখা যাবে, নাম তোলা যাবে এবং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দেয় যে ভোটারদের নাগরিকত্ব যাচাই করা তাদের কাজ নয়। নাগরিকত্ব দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে এনআরসি করা হচ্ছে বলে প্রথম অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে আমাদের মতে ন্যায় বিচারের স্বার্থে আধার, ভোটার পরিচয়পত্র যেটা এপিক কার্ড বলা হয় এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হচ্ছে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এপিক, আধার এবং রেশন কার্ডে তিন পরিচয়পত্র দেখিয়েই নাম তোলা যাবে ভোটার লিস্টে বা নাম রাখা যাবে এবং একই সঙ্গে জানিয়ে দিয়েছে ভোটারদের নাগরিকত্ব যাচাই তাদের কাজ নয়, এটা দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন? কি হবে মানুষের পরিচয়পত্র? আধার যদি না হয়, ভোটার যদি না হয়, ডিজিটাল রেশন কার্ড যদি না হয়? রাজা গোপাল বাবু, হ্যাঁ দেখুন, যেটা ইলেকশন কমিশন যে স্পেশাল ইন্টেনসিভ ক্যাম্পেইন ইত্যাদি নাম দিয়ে যেটা করছে, তো সেটা তো বিশেষ সময় নেই। এগুলো করতে গেলে প্রচুর সময় লাগে। আর প্রায় 9-10 কোটি ভোটার আছে বিহারে। এখন আপনি যদি বলেন আধার কার্ড চলবে না, এপিক কার্ড চলবে না, বা আরো ডিজিটাল রেশন কার্ড চলবে না, তাহলে তো মানে এগুলোই তো এতকাল অ্যাকসেপ্টেড হয়ে এসেছে। এবং আর কেন চলবে না তারও তো একটা তো ব্যাখ্যা দিতে হবে। আধার কার্ড কি দোষ করলো? আধার কার্ড দেখিয়ে তো আমরা প্লেনে উঠি বা আমরা টিকিট পত্র অনেক কিছুই আমাদের পরিচয়পত্র আধারই হয়ে গেছে এতকাল। তাহলে তো ট্রেনে যাত্রা তো বিপজ্জনক না, ট্রেনে তো আধার কার্ড দেখিয়ে লোকে ওঠে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যে হট করে এই ধরনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন দিচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ ড্রাইভ বাই নাম দিয়ে, তাতে বোঝা যাচ্ছে না তাদের লক্ষ্যটা কি এবং তারা কি করতে পারবে। এগুলো নিশ্চয়ই দরকার ছিল। আধার কার্ডও প্রচুর জালি হয়েছে, তা জানা যায়, বোঝা যায়। কিন্তু সেটা তো ঠিক নির্বাচনের কয়েকদিন আগে তো এগুলো তো করা যাবে না। এগুলো তো অনেকদিন আগে থেকেই তো করা উচিত ছিল, ভাবনা চিন্তা করা উচিত ছিল, পরিকল্পনা করা উচিত ছিল। কোন কোন এই সমস্ত কার্ডগুলো ডুপ্লিকেট বা জালি হয়েছে সেগুলো তো ওনাদের এত ধরা উচিত ছিল, সেগুলো এতক্ষণ ধরা পড়েনি। স্বাভাবিকভাবেই যখন সুপ্রিম কোর্টের কাছে গেছে, সুপ্রিম কোর্ট তো নিঃসন্দেহে অবাক হয়েছে কি করে এগুলো হতে পারে। তাই তারা প্রশ্ন করেছেন যে এগুলো কেন তোমরা বলছো সঠিক নয়, তার তো জবাব দাও। এখন নির্বাচন কমিশনের কাছে কি তথ্য আছে সারা সেগুলো জবাব দিলে তো এখন তো কোর্টে মামলা চলছে, এখনো তো কোনো স্টে দেয়নি। বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে পথে চলছে সেটা সম্পূর্ণ ভুল, সেটা সুপ্রিম কোর্ট মনে করছে না। কিন্তু বোঝাতে হবে, তাহলে তো স্পেশাল ইন্টেনসিভ ক্যাম্পেইনটা ওরা বোধহয় করতে দেবে না। তো সেটা ওদের কি তথ্য আছে সেগুলো ওরা বোঝায়। এবং এটাই অবাক করা কাণ্ড যে নির্বাচনের ঠিক আগেই নজরে পড়লো এরকম ব্যাপার। তাতে অনেকেরই ধারণা হতে পারে বোধহয় ভোট প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে। এরকম ভাবনা চিন্তা, দুশ্চিন্তা, নানান এগুলো আসতে পারে। সুতরাং সুপ্রিম কোর্ট যেটা করেছে আমি মনে করি যে সঠিক প্রশ্ন করেছে নির্বাচন কমিশনের কাছে, তো তাদের জবাব দেওয়া দরকার। তারা কি জবাব দেয় এবং তার ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেবে। এবং যে নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এই ধরনের তো করা যায় না। এবং একই সঙ্গে যেটা বলেছেন যে নাগরিকত্বের অধিকার তো নির্বাচন কমিশনের নয়। এটা সত্যি সত্যি কথা যে নাগরিকরাই ভোট দিতে পারবেন, কিন্তু নাগরিকত্ব পরিচয়ের দায়িত্ব সংবিধান অনুযায়ী আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। তারাই সেটা ঠিক করবেন কে নাগরিকত্ব পাচ্ছে বা পাবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বেশ কিছু ভূমিকা, প্রশ্ন, যে সমস্ত কাজকর্ম করতে চলছে সেটা সন্দেহের মধ্যে রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। এবং এইগুলো ওরা নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলেছে কিনা জানি না।
কিন্তু নির্বাচন কমিশনও একটা বুঝতে হবে যে তারও একটা কোয়াসাই জুডিশিয়াল বডি, তাদেরও স্ট্যাটাস একটা, যে ধরনের বিচার ব্যবস্থার যে ধরনের সম্মান পায় তারাও পান। এখন তাদের যখন কাজকর্মকে প্রশ্ন নিষেধ তোলা হচ্ছে, তার মানে নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট মনে করছেন কিছু কাজকর্ম তারা যেটা করতে চাইতেন সেগুলো তারা সঠিকভাবে ভাবনা চিন্তা না করেছেন। এতে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগও বাধা আসতে পারে। এখন নির্বাচন কমিশনকে তো জবাব দিতেই হবে, দেখা যাক তারা কি জবাবটা দেন। হ্যাঁ, রাজাগোপাল বাবু, একটা উদাহরণ দিয়ে আমি ছোট্ট বিষয়ে জানবার চেষ্টা করব। নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যেটা জানিয়েছে যে 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নিয়ে কোনো সমস্যা নেই, জন্মের শংসাপত্র প্রমাণপত্র এমনি তাদের দিলেই চলবে। কিন্তু 87 সালের আগে যাদের জন্ম, আমি ধরে নিচ্ছি কোনো এক ব্যক্তির 87 সালের আগে অর্থাৎ 1986 সালে জন্ম, সেক্ষেত্রে তার তো বটেই, অর্থাৎ যিনি জন্মেছেন 86 সালে, এবং তার বাবা অথবা মায়ের কোনো একজনের পরিচয়পত্র দিতে হবে। 86 সালে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল তার বাবা যদি তার থেকে বয়সে 35 বছরের বড় হয়ে থাকে, তাহলে তার বাবার 1951 সালে জন্ম ছিল, 51 সালের তার যে শংসাপত্র জন্মের সেটা কিভাবে হবে? কারণ তখন তো হসপিটাল না, তখন তো বাড়িতেই ভূমিষ্ঠ হতো শিশু। রাজাগোপাল বাবু কি করবে? তাহলে কি সে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবে? হ্যাঁ, এই জন্যই তো সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে এই ধরনের কাজকর্ম করা যাবে না। সুতরাং সরকার যদি করতে চায় বা নির্বাচন কমিশনেরও যদি তার মত থাকে, সেটাকে একেবারে যে ধরনের প্রশ্নগুলো আসছে তার তো ব্যাখ্যা দেওয়া তো প্রয়োজন। তাহলে তো মানুষের মধ্যে অদ্ভুত একটা দুশ্চিন্তা আসতেই থাকবে। তাছাড়া তাকে যদি বলা হয় বাবার সার্টিফিকেট পড়ো, অধিকাংশই মানুষই সেটা পেরে উঠবে না। গ্রামের মানুষের কথা বাদ দিন, পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষেরই থাকার কথা নয়। এই জায়গায় দাঁড়িয়ে তো সদ্য এসে যাচ্ছে নির্বাচন কমিশন কেন এই ধরনের কথা বলছেন, তাদের দুটো ব্যাখ্যা তাদের কাছ থেকে যদি আসে তারা কেন করতে চেয়েছে, তাহলেই বোঝা যাবে যে তাদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি দেখা যায় যে তারা একটা মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্যুতি আছে দূর করতে চাইছেন, তাহলে তো অনেক আগেই করা উচিত ছিল না। হঠাৎ নির্বাচনের আগে এগুলো কি করা সম্ভব? 10 কোটি লোকের ভোটার ইয়ার্কি, বোঝাই যাচ্ছে যে একটা পাগলামি কোথাও চেপে বসেছে এবং সেটা সুপ্রিম কোর্ট ধরেছেন। এবং আমার ধারণা যে নির্বাচন কমিশন এরপরে আর কিছু বলবে যে আমরা আবার পুরোনো মতেই ফিরে যাবো, কারণ নির্বাচন বোধহয় এবছরের শেষের দিকেই বোধহয় হবে। হ্যাঁ, সুতরাং তারা হয়তো আর সে পথে এই যে ধরনের রিভিশন, ম্যাসিভ রিভিশনের কথা বলছেন সেটা অসম্ভব ব্যাপার। কারণ সাধারণ মানুষের একটা দুশ্চিন্তা থেকেই যাবে যে ধরনের সার্টিফিকেটের কথাটা আপনি প্রশ্নের আকারে রাখলেন, সে ধরনের তথ্য ডকুমেন্ট জোগাড় করা মানুষ কারো কি সম্ভব নয়। হ্যাঁ, রাজাগোপাল বাবু, আমি সব কিছু বাদ দিলাম, একটা জিনিস, সাধারণ মানুষ কি করবেন? প্রথমে ছিল রেশন কার্ড, পুরনো রেশন কার্ড, সেই বড় বড় রেশন কার্ড, এরপরে সচিত্র ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড এলো, তারপরে এলো আধার কার্ড, রেশন কার্ড এরপর ডিজিটাল হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানুষ ভুগেছে, সাধারণ মানুষের ভোগান্তি, তারা একবার ছবি তুলতে গেছে, তারা একবার দাঁড়িয়ে তাদের বায়োমেট্রিক যাচাই হয়েছে, এরপরেও বিভিন্ন ভুল ভ্রান্তি, নামের ভুল, অ্যাড্রেসের ভুল, মেল ফিমেল ইত্যাদি ইত্যাদি ভুল হয়েছে, সমস্ত কিছু ঝক্কি পোয়াতে হচ্ছে এই সাধারণ মানুষকে। এত কিছুর পর আবার তাহলে কি পরিচয়পত্র নতুন করে তৈরি হবে? হ্যাঁ, এই সংশয় তো থেকেই যাচ্ছে। এত বিশাল, এত আমাদের দেশের বিরাট জনসংখ্যা, বিরাট তার ভোটার, সুতরাং যে ভুলগুলো হয়েছে সেগুলো কমাইন কিন্তু হয়েছে, কমপ্লিট হয়েছে। নির্বাচন কমিশন তো নিজে কাজ করে না, তারা রাজ্য সরকারের কর্মচারী দিয়ে কাজ করায়। এখন যৌথ দায়িত্বের ভিত্তিতে নির্বাচন তো আমাদের দেশের হয়। এখন মানে এগুলো তো যা ভুলগুলো হচ্ছে রাজ্য সরকারেরও তো তরফে ভুল হয়েছে না। নির্বাচন কমিশন তো আলাদা কিছু না, রাজ্যকে তারা এই তো রিটার্নিং অফিসার কে, সেও তো একজন স্টেট গভর্নমেন্টের এমপ্লয়। হ্যাঁ, এবং যেটা প্রসেসিং হয় সবাই সেটাই সেই লেভেলে। সুতরাং রাজ্য এবং কেন্দ্র সরকার দুভাই একে অপরের ঝগড়া না করে কোথায় এটাকে কি করে সুন্দর করা যায়, কি করে সব মানুষ ভোট দিতে পারে। নির্বাচন কমিশনের লক্ষ্যই তো ভোটার টার্ন আউট বাড়ানো। হ্যাঁ, যেটা করতে যাচ্ছে যে তো ভোটার টার্ন আউট বিরাট ভাবে কমে যাবে না, মানুষ তো ভোট দিতেই পারবে না। সুতরাং হ্যাঁ, যে ভুল ত্রুটিগুলো ধরা পড়ছে সেগুলো রাজ্য সরকারে যারা রয়েছে তারা যাতে সেগুলোকে ধরিয়ে দেন এবং তাড়াতাড়ি নিষ্পত্তি করেন, সেটাই আমরা চাইব। নির্বাচন কমিশনের নিজস্ব স্টাফ বলতে হাতে গোনা কয়েকজন দিল্লিতে কাজ করেন,
অধিকাংশই তো রাজ্য সরকারের কর্মচারী দিয়ে তাদের কাজ করতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যদি বলে না আমার দায় নয়, এটা পুরোটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়, তাহলে তো বুঝতে হবে যে সংবিধানে যেভাবে আমাদের নির্বাচন কমিশন তৈরি হয়েছে এ সম্বন্ধে তারা অওয়াকিবহাল নয়। সুতরাং দুজনেরই দায়িত্বের দুজন নিজে নিজে ভালো করে বুঝে না একে অপরের দায়িত্ব, এবং সে ভুল যদি কেউ ধরা পড়ে সে সম্পর্কে জানা, এইগুলো তো করাটা তো দুজনেরই দায়িত্ব না। এটা যদি না হয়ে থাকে তাহলে তো আমরা বুঝবো যে গণতন্ত্র সত্যি আমাদের দেশে সুরক্ষিত নয়, কেন্দ্র বা রাজ্য কেউই মানুষের অধিকার সম্বন্ধে সুরক্ষিত করতে চাইছে না। এটা একটা দুশ্চিন্তা মানুষের থেকে যাবে, সেটা কিন্তু আগামী দিনে বিপজ্জনক হতে পারে। আমরা চাইবো বিহারের নির্বাচন সুষ্ঠুভাবে হোক, যে প্রক্রিয়া আগের দিনগুলোতে হয়ে এসছে সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে, সেই প্রক্রিয়ায় বজায় রাখো। কিন্তু পরবর্তীকালে যদি তারা মনে করে যে হ্যাঁ যে রিভিশনের প্রয়োজন আছে, সেটা একটা লম্বা সময় ধরে সেই রিভিশন তারা করুক বা যারা, কিন্তু ভোটের ঠিক আগে রিভিশনটা এইভাবে করা যায় না, এতে বহু মানুষ বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। জানিয়ে রাখি, পরবর্তী এই মামলা শুনানি আগামী 28 জুলাই। এক সপ্তাহের মধ্যে হলফনামা দেবে কমিশন, পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা। আধার কার্ড, এপিক এবং রেশন কার্ড নিয়ে বিবেচনা করতে হবে কমিশনকে, পরিষ্কার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। জানিয়ে দিয়েছে ন্যায় বিচারের স্বার্থে আধার, ভোটার এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত, এবং একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হচ্ছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, তাদের ওপরেই কিন্তু নির্ভর করছে। কমিশনের কাছে এখনই স্থগিতাদেশ নয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যদি 1 আগস্টে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় তবে 28 জুলাই এর আগে শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কমিশনের ওপর বিশ্বাস রাখা হোক, এমনটা দাবি করেছেন কমিশনের আইনজীবী। এবং বিচারপতি ধুলিয়া যেমন জানিয়েছে যে কোনো অর্ডার দিচ্ছি না, কিন্তু আধার কার্ড বিবেচনার মধ্যে রাখুন। খুব স্বাভাবিক ব্যাপার যে একজন নাগরিক কতবার দৌড়বেন, কতবার হ্যারাস হবেন বিভিন্ন বিষয় নিয়ে। রেশন কার্ডের পর তারপরে আপনাদের যেমনটা বললাম এপিক কার্ড, সেখানে কিন্তু ছবি তোলা ছিল, সেখানে লাইন দেওয়া ছিল, তারপর সেই কার্ডগুলি এলো, সেটা একটা পরিচয়পত্র হলো। তারপরে দেখা গেল যে না, এবার আধার আসবে, আধার একটি পরিচয়পত্র হলো, সেখানে একটি নাম্বার হলো আলাদা, এবং এরপর ডিজিটাল রেশন কার্ড হলে এবারে আধারের সঙ্গে সব কিছু লিঙ্ক করা হলো। তারপরেও যদি না সেখানে সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু প্রশ্ন উঠবে।